বার্ধক্য ভাতার নিজেদের দায় ছেড়ে ফেলতে চায় কেন্দ্রীয় সরকার। ভাতার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 করার নির্দেশ দেয় কেন্দ্র। কিন্তু সেই খাতে যে অর্থ কেন্দ্রের বরাদ্দ করার কথা তা কিন্তু মিলছেই না। উল্টে এর আর্থিক দায়ভার রাজ্যের উপর চাপাতে চাইছে কেন্দ্রীয় সরকার। জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের বা এনএসএপির মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের মাসিক আর্থিক সহায়তা দেওয়াকে 100% কেন্দ্রীয় প্রকল্প বলে দাবি করা হয়। সেখানেই এবার কাটছাঁট করার পরিকল্পনা শুরু হয়েছে। এনএসএপি প্রকল্পে বর্তমানে 60 থেকে 79 বছরের নাগরিকদের জন্য মাত্র 200 টাকা করে পেনশন দেয় কেন্দ্র, আর 80 ঊর্ধ্বদের জন্য 500 টাকা দিয়ে থাকে। প্রতি মাসে এই ভাতার সঙ্গে যথাক্রমে 800 ও 500 টাকা জুড়ে মোট 1000 টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার। রাজ্যের 21 লক্ষ মানুষ এই ভাতা পেয়ে থাকেন। উল্লেখ্য, জয় বাংলা প্রকল্পের আওতায় আরও 1 কোটির বেশি প্রবীণ মানুষকে 1000 টাকা করে দিয়ে থাকে নবান্ন। সর্বমোট এই খাতে 12,000 কোটি টাকা খরচ করে রাজ্য। কেন্দ্র এই প্রকল্পের আর্থিক দায় থেকে মুক্ত হতে চাইছে, অর্থাৎ রাজ্যকে প্রকল্প টিকিয়ে রাখতে বেশি ব্যয় করতে হবে। সম্প্রতি রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর নবান্নকে পাঠানো কনসেপ্ট পেপারের তেমনই ইঙ্গিত মিলেছে। কেন্দ্র জানাচ্ছে, এতদিন বার্ধক্য ভাতার খাতে যে 200 ও 500 টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো তা বাড়িয়ে 600 টাকা করবে তারা। কিন্তু আগামী ষষ্ঠদশ অর্থ কমিশনের সময়কালে অর্থাৎ 2026 সাল থেকে 2031 পর্যন্ত এনএসএপি প্রকল্পের পুরো বরাদ্দ করবে না কেন্দ্র। 600 টাকার 60% অর্থাৎ 360 টাকা দেবে কেন্দ্র, বাকিটা দিতে হবে রাজ্যকেই। উপরন্তু রাজ্যের অংশ বাড়াতে হবে, কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই 1500-এ পৌঁছাবে না। এখানেই প্রশ্ন তুলেছে রাজ্য কত টাকা দেবে তা নিয়ে কিভাবে নির্দেশ দেয় কেন্দ্র? আসলে পরোক্ষে সামাজিক প্রকল্পগুলি থেকে আর্থিক দায় ঝেড়ে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার। কলকাতা টিভি।